আজকে আমরা আলোচনা করব ভুট্টার জমিতে স্প্রে করার সম্পূর্ণ নিয়ম। কোন সময় কোন ওষুধ স্প্রে করতে হবে, কিভাবে করতে হবে, কি কি সতর্কতা মানতে হবে, সবকিছু আজকের এই ভিডিওটিতে পাবেন। তো চলুন শুরু করি। স্প্রে কেন করতে হয়? ভুট্টা চাষে স্প্রে করার প্রয়োজন হয় মূলত তিনটি কারণে। প্রথম, আগাছা দমন। জমিতে আগাছা না থাকলে গাছ পুষ্টি ঠিকমতো পাবে। দ্বিতীয়ত, পোকামাকড় দমন। বিভিন্ন ক্ষতিকর পোকা ভুট্টা পাতা, কাণ্ড ও দানা নষ্ট করে দেয়। তৃতীয়ত, রোগবালাই দমন। ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগ থেকে গাছকে রক্ষা করতে স্প্রে করতে হয়। সঠিকভাবে স্প্রে না করলে ফলন 40 থেকে 60% পর্যন্ত কমে যেতে পারে। স্প্রে করার সঠিক সময়। স্প্রে করার সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকাল 4টা থেকে সন্ধ্যার মধ্যে স্প্রে করতে হবে। এই সময় স্প্রে করা যায়। রোদের তাপ কম থাকায় ওষুধ বাষ্প হয়ে যায় না। দুপুরে স্প্রে করবেন না, কারণ কড়া রোদে ওষুধ দ্রুত বাষ্প হয়ে যায় এবং কার্যকারিতা কমে যায়। গাছের পাতাও পুড়ে যেতে পারে। আগাছানাশক স্প্রে। বপনের আগে স্প্রে। বীজ বোনার আগে বা বোনার সাথে সাথে এই স্প্রে দেওয়া হয়। এটি মাটির উপরে একটি আবরণ তৈরি করে যা আগাছার বীজ গজাতে বাধা দেয়। ব্যবহৃত ঔষধ। অ্যাস্ট্রাজিন প্রতি বিঘায় 200 থেকে 250 মিলি পানির সাথে মিশিয়ে স্প্রে করুন, অথবা পেন্ডিমেথালিন প্রতি বিঘে 150 থেকে 200 মিলি পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। স্প্রে করার নিয়ম। জমি ভালোভাবে তৈরি করার পর মাটি সমান করে নিন। তারপর পানির সাথে ওষুধ মিশিয়ে মাটির উপর সমানভাবে স্প্রে করুন। স্প্রে করার পর মাটি আর নড়াচড়া করবেন না। বপনের পরে স্প্রে। বীজ বোনার 15 থেকে 20 দিন পর যখন আগাছা গজাতে শুরু করে তখন এই স্প্রে দিতে হয়। ব্যবহৃত ওষুধ। টপিক 75 সরু পাতার আগাছার জন্য। নিকোসালফোরান সব ধরনের আগাছার জন্য খুবই কার্যকর। গুরুত্বপূর্ণ সতর্কতা। ভুট্টা চারা যখন 4 পাতা থেকে 8 পাতা পর্যন্ত থাকে তখন শুধু পোস্ট এমার্জেন্ট হার্বিসাইড ব্যবহার করুন। এর আগে বা পরে ব্যবহার করলে ভুট্টার ক্ষতি হতে পারে। পোকামাকড় দমনে স্প্রে। ফল আর্মিওয়ার্ম সবচেয়ে বিপজ্জনক পোকা। বর্তমানে ভুট্টার সবচেয়ে ক্ষতিকর পোকা হলো ফল আর্মিওয়ার্ম। এই পোকার গাছের কচি পাতা ও মাথা খেয়ে ফেলে। চেনার উপায়। পাতার ছোট ছোট গোলাকার ছিদ্র দেখা যাবে। পাতার মাঝখানে করাতের দাঁতের মতো একটা কাটা দাগ থাকবে। গাছের কেন্দ্রীয় পাতায় মলের মতো দানা দেখা যাবে। ব্যবহৃত ওষুধ। স্পিনোট্রাম যেমন এক্সেল্ট 12 এসপি প্রতি লিটার পানিতে 0.5 মিলি দিতে হবে। ক্লোরানট্রানিলিপ্রল যেমন কোলাজেন প্রতি লিটার পানিতে 0.4 মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ইমামেকটিন বেনজোয়েট যেমন প্রোক্লেম প্রতি লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার নিয়ম। শুধু সরাসরি গাছের মাথায় বা পাতায় ভেজে স্প্রে করতে হবে যেখানে পোকা লুকিয়ে থাকে। বিকেলে স্প্রে করা সবচেয়ে ভালো, কারণ পোকা রাতে বেশি সক্রিয় থাকে। মাজরা পোকা। এই পোকার শুঁড় দিয়ে গাছের কাণ্ডের ভেতরে ঢুকে খেতে থাকে। চেনার উপায়। পাতায় সারিবদ্ধ ছোট ছোট ছিদ্র দেখা যাবে। গাছের কাণ্ড ফাটলে ভেতরে গুঁড়ো পাওয়া যায়। গাছের মাথা মরে যাবে, যাকে ডেড হার্ট বলা হয়। ব্যবহৃত ওষুধ। কার্বোফোরান গ্রানিউল গাছের পাতায় ভিজিয়ে দিন। কার্বানিল বা ক্লোরপাইরিফস পানিতে মিশিয়ে স্প্রে করুন। জাপ পোকা বা এফিড। এই পোকা পাতার নিচে থেকে রস চুষে খায় এবং ভাইরাস রোগ ছড়ায়। ব্যবহৃত ওষুধ। ইমিডাক্লোপ্রিড যেমন
অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে স্প্রে করুন। যেমন একট্রা প্রতি লিটার পানিতে 0.3 মিলি মিশিয়ে স্প্রে করুন। থ্রিপস পাতায় রূপালি দাগ পড়লে বুঝতে হবে থ্রিপসের আক্রমণ হয়েছে। ব্যবহৃত ওষুধ স্পেনোসার্ড বা অ্যাবামেকটিন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করুন। রোগ দমনে স্প্রে পাতায় ঝলসানো রোগ চেনার উপায় পাতায় লম্বাটে ধূসর বা বাদামি দাগ পড়বে, পরে পুরো পাতা শুকিয়ে যাবে। ব্যবহৃত ওষুধ ম্যানকোজেব যেমন ডাইথেন M45 প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। প্রপিকোনাজল যেমন টিল্ট 250 ইসি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করুন। স্প্রে করার নিয়ম রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে স্প্রে করুন। 10 থেকে 15 দিন পর পর দ্বিতীয় বা তৃতীয় স্প্রে করুন। ডাউনি মিলডিউ চেনার উপায় হলো পাতার নিচে সাদা তুলার মতো আস্তর পড়বে, নতুন পাতা সরু ও হলুদ হয়ে যাবে। ব্যবহৃত ওষুধ ম্যান্টালাক্সিন যেমন রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ডাইমেথোমর্ফ প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। গোড়া পচা রোগ চেনার উপায় হলো গাছের গোড়া নরম হয়ে পচতে শুরু করবে, গাছ হেলে পড়বে বা ভেঙে যাবে। ব্যবহৃত ওষুধ কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। গাছের গোড়ায় মাটিতে স্প্রে করুন। ব্লাস্ট রোগ চেনার উপায় গাছের বিভিন্ন অংশে ধূসর বা কালো ফোস্কার মতো ফুসে ওঠা দাগ দেখা যাবে। ব্যবহৃত ওষুধ ট্রাইফ্লক্সিস্ট্রোবিন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করতে হবে। গ্রোথ স্টেজ অনুযায়ী স্প্রে তালিকা বীজ বপনের আগে অর্থাৎ 0 দিন আগাছানাশকে প্রি ইমার্জেন্স স্প্রে করুন। 10 থেকে 15 দিন চারার বয়স যখন হবে, চারা গজাতে পাতায় পুষ্টির অভাব থাকলে ফোলিয়ার স্প্রে দিন। চারার বয়স তো যখন 15 থেকে 20 দিন আগাছা গজালে পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড স্প্রে করুন। চারার বয়স যখন 20 থেকে 30 দিন পোকামাকড়ের আক্রমণ পর্যবেক্ষণ করুন, প্রয়োজনে কীটনাশক স্প্রে করুন। চারার বয়স যখন 30 থেকে 45 দিন ফল আর্মিওয়ার্মের জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও স্প্রে করুন। চারার বয়স যখন 45 থেকে 60 দিন অর্থাৎ মোচা আসার আশা ভাব এরকম সময় বোরন স্প্রে করুন। ছত্রাকনাশক স্প্রে করুন। চারার বয়স 60 থেকে 90 দিন হলে এই সময় দানা গঠনের সময় প্রয়োজনে কীটনাশক স্প্রে করুন। তাই স্প্রে করার সময় ওষুধের প্যাকেটের গায়ে নিয়ম অনুযায়ী স্প্রে করুন এবং তরল স্প্রে করার সময় বোতলের গায়ের নিয়ম অনুসারে স্প্রে করুন। নির্ধারিত নিয়ম মেনে স্প্রে করলে ফল ভালো হয়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।